আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমি এখন আলোচনা করছি, কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে এই রোজার কাজা বা কাফারা কিভাবে আদায় করবে। মনে রাখতে হবে, রমজানের রোজা আল্লাহ তাআলা যার উপর ফরজ করেছেন, কোনো কারণে যদি সে রোজা রাখতে না পারে অথবা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় এই রোজার ক্ষতিপূরণ তিনভাবে আদায় করতে হয়। নাম্বার 1, কাজা করার মাধ্যমে। নাম্বার 2, কাফারা আদায় করার মাধ্যমে। নাম্বার 3, ফিদিয়া দেওয়ার মাধ্যমে। কাজা কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সফররত অবস্থায় থাকে পবিত্র রমজানে, এমনকি কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় থাকে, এমন অসুস্থতা যেই অসুস্থতার কারণে সে মারা যাওয়ার সম্ভাবনা হবে, অথবা যেই অসুস্থতার কারণে সেই যেই রোগ তার মধ্যে রয়েছে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এমতো অবস্থায় সে রমজানের রোজা আপাতত না রাখার জন্য ইসলামী শরীয়তে তার জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে একটি রোজা আদায় করে দিলেই একটি রোজার বিনিময়ে এই হক আদায় হয়ে যাবে। যেরকম উদাহরণস্বরূপ, কোনো এক ব্যক্তি অসুস্থ, যদি রোজা রাখে তাহলে তার যে রোগ রয়েছে সেটা বেড়ে যাবে, অর্থাৎ ডাক্তার তাকে রোজা রাখতে নিষেধ করেছে, তখন এই রোজা সে যে ছেড়ে দিল এর জন্য একটি রোজা আদায় করবে। অনুরূপভাবে দেখা যায় আমাদের মা বোনদের হায়েজাগ্রস্ত অবস্থায় বা নেফাসগ্রস্ত অবস্থায় ইসলাম শরীয়ত তাকে রোজা না রাখার জন্য সুযোগ দিয়েছে, পরবর্তীতেও একটি রোজার বিনিময়ে একটি রোজা আদায় করলেই হক আদায় হয়ে যাবে। এর পাশাপাশি অনিচ্ছাকৃত যদি রোজা ভেঙে যায় তাহলেও কাজা আদায় করতে হবে, অর্থাৎ একটি রোজার বিনিময়ে একটি রোজা। যেমন কোনো ব্যক্তির স্মরণ রয়েছে যে আমি রোজাদার, এমত অবস্থায় ওযু করতে গিয়ে হয়তো মুখে পানি নেওয়ার কারণে হঠাৎ করে সেই পানি গলা দিয়ে পেটে চলে যায়, তার স্মরণে আছে যে সে রোজাদার, এমত অবস্থায়ও তার রোজা ভেঙে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তাকে কাজাই করতে হবে, কাফারা আদায় করার প্রয়োজন নেই। 2 নম্বর, কাফারা। কাফারা কাকে বলা হয়? কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে অথবা শরীয়তের কোনো ওজর ছাড়া সে এমনি এমনি রোজা না রাখে, তাহলে তাকে একটি রোজার বিনিময়ে একটি কাফারা আদায় করতে হবে। কাফারা কীরকম? হাদিসের মধ্যে রয়েছে, একটি রোজার কাফারা হলো একটি রোজা রাখতে হবে, এর পাশাপাশি একটি গোলাম আজাদ করতে হবে। যদি সেটা আদায় করা সম্ভব না হয় তাহলে একটি রোজার বিনিময়ে একটানা 60টি রোজা রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, অর্থাৎ 60টি রোজা এমনভাবে আদায় করতে হবে, মাঝখানে যদি কখনো রোজা ভেঙে ফেলে, এই ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, তাহলে আবার শুরু থেকে অর্থাৎ প্রথম থেকে এই রোজা আদায় করতে হবে। যদি 60টি রোজা আদায় করা কারো সক্ষমতায় না থাকে, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে শুধুমাত্র একটি রোজার বিনিময়ে, অথবা একজন মিসকিনকে 60 দিন খাবার খাওয়াতে হবে একটি রোজার বিনিময়ে। এটা হলো কাফারা। এটা কার জন্য? যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে অথবা শরঈ কোনো ওজর না থাকতেও সে রোজা রাখেনি, তার জন্য এই কাফারা। 3 নম্বর হলো ফিদিয়া। ফিদিয়া কাকে বলা হয়? এমন ব্যক্তি যে রোজা রাখতে পারবে না বার্ধক্যজনিত কারণে অথবা এমন অসুস্থতার কারণে যেই অসুস্থতা থেকে সে আর ফিরে আসতে পারবে না, অর্থাৎ এমন অবস্থা যে সে আর সুস্থ হওয়ার কোনোই সম্ভাবনা নেই। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তো প্রথম সূরাত অর্থাৎ কাজা করে নিতে হবে সুস্থ হওয়ার পরে, কিন্তু ডাক্তার বলেছে যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা বার্ধক্যজনিত কারণে সে এতটা অসুস্থ যে সেখান থেকে আর ফিরে আসবে কখনো, এসে রোজা আদায় করতে পারবে এমনও সম্ভাবনা নাই, তো এই ব্যক্তির জন্য ফিদিয়া। ফিদিয়া মানে হলো একটি রোজার বিনিময়ে একটি ফেতরা আদায় করতে হবে, অথবা
একটি রোজার বিনিময়ে একজন ফকির বা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। সুতরাং যখন কোনো ব্যক্তি এমন বার্ধক্যে উপনীত হয় যেই জায়গা থেকে সে আর সুস্থ অবস্থায় ফিরে আসবে না, তখন সেই ব্যক্তি তার একটি রোজার বিনিময়ে একটি ফেতরা দিয়ে দেবে অথবা একজন ফকির বা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে। সুতরাং দর্শক শ্রোতা, আমরা তখন আলোচনা করছিলাম কোনো ব্যক্তি যদি রমজানের রোজা আদায় না করে, যদি অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে এর বিনিময়ে কাজা করতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে এর বিনিময়ে কাফারা আদায় করতে হবে। আর যদি বার্ধক্যজনিত কারণে সে রোজা রাখতে না পারে তাহলে এর বিনিময়ে তাকে ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা ও আমল করার তৌফিক দান করেন এবং রমজানের রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলো আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।